আমি এতগুলো দিন ধরে আপনাদের বাড়িতে আছি, আপনার কথায় শ্যামা সেজেছি, আপনি যা যা বলেছেন আমি সব করেছি, কিন্তু তার প্রতিদানে আমি আপনার কাছে কোনো কিছু দাবি করিনি, আজ করছি। আপনার কাছে শুধু এই ছোট্ট একটা জিনিস চাইছি, আপনি সেটাও দেবেন না? না নিখিল বাবু, আজ আমি আপনার কোনো কথা শুনব না। হ্যাঁ আমি জানি আপনার মন শ্যামার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু শ্যামা তো আছে, শ্যামা থাকবে, সারা জীবন শ্যামা আপনার কাছেই থাকবে, আপনার জীবনের প্রত্যেকটা সময় শ্যামার জন্যই থাকবে। আপনার জীবনের এই একটা ঘন্টা যতক্ষণ আমি স্টেজে থাকবো ততক্ষণ। নিখিল বাবু প্লিজ আজকের দিনটা কোথাও যাবেন না। দেখুন আমি তো সেভাবে আপনার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি, আপনি বলুন না আমি কখনো আপনার কাছে কিছু চেয়েছি? ধরে নিন না আপনাকে আমি যা হেল্প করেছি তার বিনিময়ে আপনার দেওয়া এটা উপহার। আপনার জীবনের এই একটা ঘন্টা, তাছাড়া আর দুদিন পরেই তো আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আপনার জীবনের থেকে অনেকটা দূরে চলে যাব, যাওয়ার আগে আপনার কাছ থেকে ছোট্ট একটা জিনিস চাইছি, আর সেটা দিতেও আপনি এত ভাবছেন, এত আপত্তি। দেখুন শ্যামা তো আর 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে, আপনাকে যা বলার সব বলবে, আপনার কাছেই থাকবে আপনার শ্যামা। সত্যি ওই তো এই পরিবারের সব শূন্যস্থানও আবার পূরণ করে দেবে। আমি তো কোথাও নেই, দেখুন সত্যি আমি কোথাও ছিলাম না, আর কোথাও নেই, আর থাকবো না। আপনি আমার এই একটা অনুরোধ রাখতে পারছেন না? নিখিল বাবু প্লিজ প্লিজ। আরে আপনি কি করছেন? কি উঠুন আপনি, আমার আপনি উঠুন প্লিজ। মাম প্লিজ প্লিজ, আপনি কি করছেন? উঠুন আপনি। না না না, আমি ছাড়বো না, কিছুতেই আপনার পা ছাড়বো না। আপনি যতক্ষণ না হ্যাঁ বলবেন ততক্ষণ আমি এখানেই বসে থাকবো, কোথাও উঠবো না। আপনি হ্যাঁ না বললে আমি স্টেজে গিয়েও দাঁড়াবো না নিখিল বাবু। না মাম প্লিজ উঠুন। না আমি শুনবো না, আমার কথা শোনো, আমার কথা শোনো, ওঠো ওঠো, আমি শুনবো না। তুমি নিখিল বাবু আমি বোঝা, যতক্ষণ হ্যাঁ বলবে আমি আমি রিকোয়েস্ট করছি প্লিজ উঠুন প্লিজ। মাম তোমার জায়গা ওর পায়ে, তুমি তো বলেছিলে কাঁধে কাঁধ মিলে চলবে। তুমি একটু বোঝাও না নিখিল বাবুকে। দেখো আচ্ছা আমি বোঝাচ্ছি, তুমি দাঁড়াও। কি হচ্ছে কি নিখিল? হ্যাঁ এটুকু কথা শুনতে পারছিস না? ও এতদিন আমাদের কাছে আছে, তোর কাছে আমাদের কাছে, কখনো কিছু চেয়েছে? এইটুকু আবদার করেছে, এইটুকু রাখতে পারছিস না? এইটুকু যদি রাখতে না পারিস মেয়েটার মনটা ভেঙে যাবে তো। এভাবে মনটা ভেঙে দিস না ওর। শোন না বাবা, তুই কি ভাবছিস তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি না? অনুষ্ঠান তো একটুখানি সময় হবে, অনেকক্ষণ ধরে তো হবে না, তারপর তো আমরা সবাই খালি। দেখ না আমিও তো তখন তোর সঙ্গে শ্যামার কাছে যেতে পারি, আর শুধু আমি কেন, বড় বৌমা, অলোক, আমরা সবাই মিলে শ্যামার কাছে যাব। তারপর না হয় আমরা সবাই মিলে ওখানে বসে অপেক্ষা করব যতক্ষণ না শ্যামার জ্ঞান ফেরে। সে তো ভালোই হয় দিদি, আর জামাই দাদাকেও নিয়ে যাব, নিশ্চয়ই যেতে রাজি হবেন। সবাই মিলে আমরা শ্যামার কাছে যাব, কি বলো নিখিল? আসলে আমার ভীষণ কনফিউজ লাগছে, বুঝতে পারছি না আমার কি করা উচিত। মাম আজকে কি আমাকে আপনার সাথে যেতেই হবে? মানে আমি তো বললাম আপনাকে আমি নার্সিং হোমে কেন যেতে চাই, আর আমি জানি শ্যামও আমাকে কথাগুলো না বলে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে। I can feel her. দেখো মা, তোমাদের সবাইকে আমি বলিনি, আসলে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর যখন থেকে আমি স্বপ্নটা দেখেছি তখন থেকে আমি নিজেকে আর শান্ত রাখতে পারছি না। তোমাদের এই প্রেম না আমার সহ্য হচ্ছে না নিখিল, জাস্ট সহ্য হচ্ছে না। চুপ করো প্লিজ, চুপ করো তুমি। আমি তোমাকে আজ কিছুতেই যেতে দেব না। অদ্ভুত স্বপ্ন মানে খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? ঠিক খারাপ না মা, কিন্তু বড্ড রহস্যময়। আমি স্বপ্নে দেখলাম যে শ্যামা আমাকে কিছু বলতে চাইছে, আর যেই ও বলতে গেল ঝড় শুরু হয়ে গেল, আর আমার ঘুম ভেঙে গেল মা। আর তখন থেকে আমার কিছু ভাল লাগছে না, আমি তাই শ্যামার সাথে দেখা করতে যেতে চাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
নিখিল বাবু আপনি যাবেন তো? আমরা সবাই শ্যামার সঙ্গে দেখা করতে যাব। তখন না হয় আপনি আপনার শ্যামার সঙ্গে প্রাণ ভরে কথা বলে নেবেন, আমরা কেউ আটকাবো না। কিন্তু তার আগে কিছুক্ষণের জন্য আমার পাশে দাঁড়াতে বলছি। বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য। আসলে কি বলুন তো নিখিল বাবু, আপনি তো আমাকে ভালোবাসেন, তাই আপনার জীবনের কোনো সময়ই আপনার আমাকে প্রয়োজন নেই। কারণ আমার আপনার সাপোর্টের প্রয়োজন আছে নিখিল বাবু, কারণ আমি আপনাকে মাম এভাবে কাঁদে না, তুমি এভাবে কাঁদলে তো আমাদের সবার মন খারাপ হয়ে যাবে। নিখিল, নিখিল আমার কথা শোন, এইটুকু আবদার তো মেনে নে না। শোন, তারপর তো আমরা সবাই মিলে যাবো শ্যামার কাছে, কথা দিচ্ছি যাবো। বেশ, চলুন আমি যাচ্ছি। নিখিল বাবু আপনি আপনি সত্যি বলছেন? থ্যাংক ইউ নিখিল বাবু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি রাজি হয়ে গেছেন, ব্যাস আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। যদি রাজি করাতে না পারতাম তাহলে যে কি হতো কে জানে, হয়তো শ্যামার বদলে আমাকেই চলে যেতে হতো। আসলে কি জানো তো মা, আমি এই প্রথমবার শ্যামার গানে লিপ্ত হবো তো, তাই আমার ভীষণ ভয় লাগছিল। এই তো আমি বর্দি ভাইকে বলছিলাম, বর্দি ভাই বলো না মাকে, আমি তখন তোমায় বলছিলাম না যে আমার ভীষণ নার্ভাস লাগছে, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। হ্যাঁ মা, তবে তোমরা সবাই যদি আমার পাশে থাকো, ব্যাস আমার আর কোনো ভয় নেই। তোমরাই তো আমার ফ্যামিলি। আর কি জানো তো, তোমাদের সবাইকে না আমি মন থেকে খুব ভালোবেসে ফেলেছি। এই যে তোমরা এখন আমার পাশে থাকবে, আমি সব পরীক্ষায় ঠিক পাশ করে যাব। নিখিল বাবু প্লিজ টেনশন করবেন না, আমি শ্যামার মুখ ঠিক রাখবো। আপনি তো সেটাই চান। হ্যাঁ আমিও সেটাই চাই। চলো মা, চলো মা। বিজলি চলো চলো, বর্দি ভাই এসো এসো, চলো চলো বৃন্দাবনে, চলো 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 চলো। আসুন। এই যেমন আছে তেমনই ট্রলিতে তুলে নিয়ে বেরিয়ে যান। আর ছবি এরকম হাত পা বাঁধা অবস্থায় ছবি তুলবো কি করে? আর ওই ট্রেতে শোয়ালেও তো একটা অন্তত বিছানা চাদর দিতেই হবে। হ্যাঁ ক্লোজই নেবো, বাট তাও। তুই তো দেখছিস সত্যিকারের ক্যামেরাম্যানের মতো কথা বলছিস। হ্যাঁ নে, যা ব্যবস্থা করে নে। না মানে আপনারা কি ওর হাত মুখের বাঁধন খুলে আবার ছবি তুলবেন নাকি? আপনার ভয় কি বলুন তো? আপনি তো বললেন যে এমন ডোজ দিয়েছেন তাতে 1 ঘন্টা নিশ্চিন্ত। আসলে আমাদের অ্যালিবাইটা তৈরি রাখতে হবে নাকি? এনে জলদি কর তোরা। হ্যাঁ ও পাশে ট্রলি আসে, নিয়ে এসো, যাও। নিন, এবার চটপট করে বেঁধে ওকে নিয়ে বেরিয়ে যান। বাধার দরকার আছে রনিদা? প্রেগনেন্ট আছে এমনিতেও, আর ওষুধে তো অজ্ঞান করাই আছে।
না না, বেঁধে নিয়ে যাওয়াই ভালো। তেমন হলে গাড়িতে গিয়ে খুলে দেবো। আর কি দরকার এত রিস্ক নেওয়ার? সবাই মিলে একসাথে কেস খেয়ে গেলে। কিচ্ছু কেস খাবো না, সময় নষ্ট করে লাভ নেই। তা তো বলছিলাম যে এই নিয়ে যাওয়ার সময় কেউ দেখে টেকে নেওয়ার কোনো চান্স নেই তো? একদমই চান্স নেই, এমনি পেশেন্ট কম, তাছাড়া এই ওয়ার্ডে অন্য আর কোনো পেশেন্ট ছিল না। আর যেসব স্টাফরা ছিল তারা খুব বিশ্বস্ত। আর ওই শয়তান নার্সটার ব্যবস্থা আমি আগেই করে নিয়েছি, এদিক থেকে একদম সেফ। নিন, এবার তাড়াতাড়ি আপনারা বেরিয়ে যান। গুড, বেশ, তাহলে যাওয়া যাক। চল চল। কিন্তু বলছিলাম কি, তাহলে পুলিশ এলে কি আমি অ্যাক্টিং করে এটাই বলবো যে আপনারা শুটিং ফুটিং করে চলে গেলেন, তারপর আমিও চলে গেলাম, এদিকে কিডন্যাপাররা এসে কৃষ্ণকলিকে নিয়ে চলে গেল, কি এটাই ফাইনাল? তো একদম ফাইনাল। আর আপনি দারুণ অ্যাক্টিং করবেন সেটা আমি জানি। এমন অ্যাক্টিং করবে যে নিখিল আর পুলিশ কেউ বুঝতে পারবে না, বিশ্বাস করতে বাধ্য হবে। আপনি যে ভালো অ্যাক্টিং করেন সেটা তো আমি ওই দিনে বুঝতে পেরে গেছি, যেদিন প্রথম শ্যামা অ্যাটাক হলো। বাড়িতে বেশ দারুণ অ্যাক্টিং করলেন আপনি, বাড়ি কেউ বুঝতে পারলো না। বাড়ির সবার সামনে সবার অনুমতি নিয়ে আপনি সত্যি সত্যি শ্যামাকে কিডন্যাপ করে নিয়ে এলেন। গ্রেট। এনিওয়েজ, চল চল। ঠিক করে পাতো। হ্যাঁ, লাইন দিয়ে। কৃষ্ণকলির লাইভ প্রোগ্রাম শুনবো বলো? ঠিক বলেছো। আগে যখন রেডিওতে প্রোগ্রামটা হতো না, আমরা সবাই মিলে জমিয়ে শুনতাম, আর আমাদের 14 বছরের মেয়েটাও শুনতো। নমস্কার। বসন্তদা, আপনার বৌমার কথাই হচ্ছিল, খুব বড় ফ্যান ছিলাম ওর। রেডিওতে প্রোগ্রামটা করতো না, আমরা সব সকাল সকাল উঠে বসে পড়তাম কখন ওর প্রোগ্রাম শুনবো। ওর গান দিয়ে সকাল শুরু না করলেই যেন চলতো না। তা যা বলেছো, সত্যি কতদিন পরে ওর গলা শুনবো। তবে আমাদের এই পুজোটাও কিন্তু শ্যামার গান ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। এমন ভক্তিভাব আপনার ছোট বৌমার গলায় যা পাই, অমন ভক্তিভাব আপনার ছোট বৌমার গলায় ছাড়া আর কারুর গলায় নেই বসন্তদা। যেদিন থেকে এপাড়ার বউ হয়ে এসছে, লোকজনের ভালোবাসাও কিন্তু কিছু কম পায়নি শ্যামা। ওর জোরেই তো নিজের ভাসুর খুন করার চেষ্টা করার পরেও ভগবান ওকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। আরে চলো চলো, আমরা গিয়ে বসি। কি ব্যাপার, নিখিলরা মামকে নিয়ে এলো না তো এখনো? মামের প্রোগ্রাম শেষ হলে আবার নাচের প্রোগ্রাম আছে, সময় মতো শুরু করতে না পারলে সবটাই দেরি হয়ে যাবে তো। আর কাউকে ফোন করতে হবে না জামাই দাদা, আমরা সবাই চলে এসেছি। এই যে শ্যামা এসে গেছে আমাদের মাঝে। এই তো কেমন আছো শ্যামা? চিনতে পারছো? আমি পারুল পিসি। দেখেছো, সবাই তোমার জন্য ওয়েট করছে, তখন থেকে শুধু তোমার কথাই বলছি। নিখিল বাবু, প্লিজ মুখটাকে এরকম করে রাখবেন না। সবাই দেখছে, আপনাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। এসেছেন যখন একটু নর্মাল থাকুন না প্লিজ। শ্যামার জন্য গর্বিত মুখটাই কিন্তু সবাই এক্সপেক্ট করে আপনার কাছ থেকে। এবার থেকে যে সারা জীবন আমার এই মুখটাই তোমাকে সহ্য করতে হবে নিখিল। জানি তুমি সেটা জানো না, বেচারা। এতক্ষণে বোধহয় শ্যামাকে নিয়ে রনিরা চলেও গেছে। চলো তোমরা সব বসে পড়ো। বড় বৌমা বসো। বৃন্দাবন বিজলি বস বসো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। সাবধানে, আস্তে 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 দেখে দেখে। চলো। তার মানে এটাই আপনার আসল রূপ? ছাড়ো আমাকে, ছাড়ো বলে দিলাম। আমি বারবার করে ভাবছিলাম যে আমাকে নিয়ে কেন ডকুমেন্টারি করছেন। তার মানে তোমরা সবাই মামের লোক। মামা আমাকে সরিয়ে দিতে চাই, আমাকে সরিয়ে দিও। ছোট কর্তার জীবনে জোর করে থাকতে চাই, কিন্তু মাম এটা জানি না যে
বৃথা চেষ্টা করছেন, এতজনকে ছাড়িয়ে আপনি পালাতে পারবেন না। চলুন। আমাকে খবরদার বলে দিলাম, কেউ আমার পাশে আসবে না, কেউ আসবে না। কি ভেবেছে ছোট কর্তা ছেড়ে দেবে? কাউকে ছাড়বে না, কাউকে না। ছোট কর্তা পুলিশ পাহারায় রেখেছে, কাউকে ছাড়বে না। তোমরা সবাই ধরা পড়বে, অনেক অনেক শাস্তি হবে। এই এর কথা কান দিস না কেউ, এখনই একে তুলে নিয়ে যেতে হবে। চল। আমি কাকে কথা দিয়েছি মনে আছে তো? আম্রপালিকে কথা দিয়েছি আমি। কেউ আমাকে ধরবে না। ধীরে ধর, তাড়াতাড়ি। দাঁড়িয়ে রইলে কেন? তাই নাকি? না বসবি, আয়। কি গো, এসো না। আসছি মা। আচ্ছা নিখিল, কাউকে তুমি খুঁজছো নাকি? হ্যাঁ মেশমশাই, আমি রনিদের খুঁজছি। মানে শ্যামার প্রোগ্রাম শুরু হবে, ওরা সেটা শুট করবে না। হ্যাঁ, আমি তো তখন থেকে এখানে আছি, অনেকক্ষণ ধরে ওদের দেখছি না। তাই আমি ভাবলাম ওদের কি কাজ শেষ হয়ে গেছে। মানে এতদিন পরে শ্যামা গান গাইবে, মানে সবাই তো তাই জানে। এত ভিড় হয়েছে, ওরা সেটা তুলবে না। মেশমশাই, আপনার কাছে রনির নাম্বার আছে না? হ্যাঁ আছে তো। প্লিজ একবার কানেক্ট করুন না। রিং হচ্ছে। দিন আমাকে দিন। ইঞ্জেকশনটা কোথায়? হ্যাঁ দিচ্ছি রনিদা। তাড়াতাড়ি বের কর। ধর ওকে, সাবধানে। আরে কি হলোটা কি? রনিদা, ইঞ্জেকশনটা খুঁজে পাচ্ছি না। ইঞ্জেকশন খুঁজে পাচ্ছি না মানেটা কি? ক্লোরোফর্ম আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে ইমিডিয়েট অজ্ঞান কর ওকে। ফাস্ট 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 কর ফাস্ট কর। এক সেকেন্ড। এ তো দেখছি অলোক মেশমশাই ফোন আসছে। এক সেকেন্ড দাঁড়া। ছোট কর্তা, ছোট কর্তা, হ্যাঁ কি হলো রনি? আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ? কিসের আওয়াজ? মানে কোনো আওয়াজ না তো। ও হ্যাঁ, না আমি আসলে হসপিটালে আছি তো, তাই আশেপাশে থেকে কোনো আওয়াজ পেয়েছেন হয়তো। হসপিটালে আছেন কেন? কি হয়েছে আপনার? না আমার কেন কিছু হতে যাবে। হ্যাঁ, আসলে আমার একজন রিলেটিভ অ্যাডমিট আছেন তো তাকেই দেখতে এসেছি। আসলে আমার মাসিমা, একমাত্র মাসিমা, তার খুব শরীর খারাপ। পুজোর আগে একবার দেখা না করলে তো হতো না, মনটা খুব খারাপ হয়ে যেত ওনার, তাই ওনাকে দেখতে এসেছি। আচ্ছা, ওখানে কি প্রোগ্রাম শুরু হয়ে গেছে? না, প্রোগ্রাম তো শুরু হয়নি। বলছিলাম আপনার টিম মেম্বাররা কোথায়? ওরাও কি আপনার সাথে হসপিটালে গেছে? আমার টিম মানে? হ্যাঁ, তাদের তো এখানে দেখছি না। ওরা ওখানেই আছে, আশেপাশে কোথাও চা খেতে গেছে নিশ্চয়ই। আপনি টেনশন করবেন না, ওরা ঠিক চলে আসবে। আচ্ছা, আপনারা কেমন প্রফেশনাল? আপনারা শ্যামাকে নিয়ে একটা ডকুমেন্টারি শুট করছে, আর মেইন ইভেন্টেই আপনারা শুট করলেন না। আপনারা জাস্ট বুঝলাম, ছাড়ুন, আপনাদের আর শুট করতে হবে না। Damn it! চলো বাবা, আমরা গিয়ে বসি। মেশমশাই, আপনি শ্যামাকে একটু হেল্প করুন। নিখিল এখন আমাদের খোঁজাখুঁজি করছে। ওখানে প্রোগ্রাম শুরু হবে, তার মানে হচ্ছে আম্রপালি স্টেজে উঠে গেছে। ইমিডিয়েট ওকে ওঠা, ইমিডিয়েট অজ্ঞান কর ওকে। অজ্ঞান কর। শ্যামাকে এখনই আমাদের নিয়ে যেতে হবে, ফাস্ট। রনিদা, ইঞ্জেকশনটা পেয়ে গেছি। গ্রেট, যা নিয়ে যা।
এই শোন, তোরা শোন, ভালো করে শোন। ওকে এখনই এখান থেকে নিয়ে যেতে হবে। টাকি দিয়ে যাবি, ইসামতি দিয়ে বর্ডার ক্রস করতে হবে, মনে আছে তো সব? মনে আছে বস, হয়ে যাবে। তারা ওটা এখান থেকে যা। আর তোরা শোন, তোরা এখনই মণ্ডপে যাবি। ওখানে গিয়ে আম্রপালি গান গাইবে, সেটাকে শুট করতে হবে। নিখিল যদি কিছু জিজ্ঞেস করে বলবি যে তোরা জেনে গেছিলি যে শ্যামা কোন হসপিটালে ভর্তি আছে, মানে কোন নার্সিংহোমে ভর্তি আছে, তো সেটা জেনে গিয়ে কোনো শুট করতে গেছিলি। রাস্তায় চা খেতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি রনি তার মাসিকে হসপিটাল দেখতে গেছে, একটু পরে ফিরে আসবে। বোঝা গেছে? ওকে রনি, যাতে না হয়। ওকে রনি, ওকে ওকে রনিদা, চলো, চলো 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 ফাস্ট। পাস, কাম অন, কাম অন। আম্রপালিকে তো এখন ফোন করে কিছু জানানো যাবে না। নিশ্চয়ই স্টেজে উঠে পড়েছো, গান গাইতে শুরু করবে এক্ষুনি।